বন্ধুরা, আমরা আজকে অরুণাচল প্রদেশের বুমলা পাস রওনা হব। হোটেল নরলিং থেকে আমরা এখন বুমলা পাস যাব। আমি প্রথমেই অরুণাচল প্রদেশের একটি ম্যাপ আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে আসাম থেকে তেজপুর হয়ে, গুয়াহাটি থেকে তেজপুর হয়ে, ভালুকপং হয়ে, দিরাং হয়ে আমরা কিভাবে তাওয়াং পৌঁছলাম, এবং অরুণাচল প্রদেশের একটি ম্যাপও সঙ্গে দিয়ে দিলাম তাওয়াং স্টোরি, বিভিন্ন তাওয়াংয়ের যে উল্লেখ্য দিনগুলি, যেগুলো রেড লেটার দিয়ে বলা যায় স্মরণীয় দিন, আর দিলাম যে দূরত্বগুলো। যেমন তাওয়াং থেকে ওয়াই জংশন 23 কিলোমিটার, তাওয়াং থেকে ওয়াই জংশন 23 কিলোমিটার, ওয়াই জংশন থেকে বুমলা হচ্ছে 13 কিলোমিটার। অর্থাৎ আমরা প্রথমে এখন বুমলা পাস যাব। বুমলা পাসের দূরত্ব তাহলে হলো 23 আর 13 মানে 36 কিলোমিটার। 36 কিলোমিটার দূরে হচ্ছে বুমলা পাস। আমরা এখন বুমলা পাস যাব। ওয়াই জংশন তাকে বলা হচ্ছে যেখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। একদিকে চলে গেছে বুমলা পাস, তাওয়াং থেকে যে ওয়াই জংশন যেতে 23 কিলোমিটার আপনাদের বললাম, একদিকে চলে গেছে বুমলা পাস, আরেকদিকে আপনার চলে গেছে ওই মাধুরী লেকের দিকে। অর্থাৎ মাধুরী লেকের দূরত্ব ওখান থেকে ওয়াই জংশন থেকে, যেটা সাঙ্গেতসার লেক বলা হয়, সাঙ্গেতসার লেক হচ্ছে ওখান থেকে 12 কিলোমিটার। অর্থাৎ ওয়াই জংশন থেকে 12 কিলোমিটার। তার মানে ওয়াই জংশনের দূরত্ব 23 কিলোমিটার প্লাস 12 মানে 35 কিলোমিটার হচ্ছে সাঙ্গেতসার লেক, যেটাকে মাধুরী লেক বলা হয়। সেই জন্য কেন মাধুরী লেক বলা হয় আমি পরে আসছি সে কথায়। আপাতত আপনাদের দূরত্বটা বলে দিলাম। এখন আমরা চলেছি বুমলা পাসের দিকে। রাস্তাটা দেখছেন যে ওয়েদারটা কেমন দেখতে পাচ্ছেন, যে বৃষ্টিটা কিন্তু ফ্রন্ট স্ক্রিনে বৃষ্টির দাগ দেখা যাচ্ছে, এবং সেই একটু ভাঙাচোরা রাস্তা, বাদিকে কিছু বাড়ি বা হোটেলও হতে পারে পাশে দেখা যাচ্ছে। আমরা এর মধ্য দিয়ে চলেছি। ওয়েদার কিন্তু খুব ভালো নয় আসলে। তাওয়াংয়ে দেশে দেখেছি যে মেঘ আর রৌদ্রর খেলা। মেঘ একেবারে সমস্ত আকাশ অধিকার করে নিচ্ছে, আর পরক্ষণেই দেখা যাচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে ঝিলমিল করে। কিন্তু এখন কিন্তু বৃষ্টি পড়ছে এবং আকাশ মেঘলা। বুমলা পাস কিন্তু অনেক হাই অল্টিটিউড। তাওয়াং এখানে 11-11.5 ফিট হাইট হচ্ছে তাওয়াং শহর, যেখান থেকে আমরা রওনা দিলাম। অর্থাৎ নরলিং হোটেল থেকে, মানে একেবারে তাওয়াং মনাস্ট্রির কাছাকাছি আমাদের নরলিং হোটেল। সেখান থেকে সেটা হচ্ছে তাওয়াং মনাস্ট্রি অনেকটা উপরে, কিন্তু নরলিং হোটেলটা মোটামুটি 11,500 এরকম হাইট। কিন্তু আমরা এখন চলেছি বুমলা পাস 15,200 ফিট। বন্ধুরা, যারা বুমলা পাস যাবেন তারা কিন্তু প্রয়োজনীয় শীত পোশাক যেমন নেবেন, তেমনি নিয়ে যাবেন ওষুধ বিশুদ। অর্থাৎ যাদের মোটামুটি শ্বাসকষ্ট হয়, সেই শ্বাসকষ্টজনিত কারণের জন্য যে সমস্ত প্রিভেন্টিভ ওষুধ আছে সেগুলো কিন্তু সঙ্গে নেবেন। কর্পূর নিয়ে নেবেন, খুব একদম দেশীয় পদ্ধতি। কর্পূর সুক্ত হয় মাঝে মাঝে যদি উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট হয়। আরেকটা হচ্ছে আপনার কোকা 30, একটা হোমিওপ্যাথি ওষুধ আছে কোকা 30। কেউ কোকা 6 খান, কেউ কোকা 30 খান। এই ওষুধটা সঙ্গে রাখবেন। দানাটা নেবেন, বড়িটা, কারণ জল ওষুধটা রাস্তায় খাওয়া তো মুশকিল। দানাটা আপনার 4 থেকে 6টা দানা খেয়ে নেবেন, তাহলেই আপনার কোকা 30 কাজ করবে। তাছাড়া যদি ইনহেলার কেউ ব্যবহার করেন, ইনহেলারটা কিন্তু সঙ্গে রাখবেন। এমনকি এও বলা হচ্ছে একটা ছোট মিনি অক্সিজেন সিলিন্ডারও সঙ্গে রাখতে, কথাও কিন্তু বলা হচ্ছে। কিন্তু অক্সিজেন সিলিন্ডার অনেকেই রাখেন না, কিন্তু যাদের শ্বাসকষ্ট আছে তাদের কিন্তু রাখাটা উচিত। আমরা এখন চলেছি বুমলা পাসের দিকে। দেখতে পাচ্ছেন খানিকটা ওঠার পরই গাড়ি, চতুর্দিকে বরফ এবং মেঘে আচ্ছন্ন রাস্তা, বা রাস্তার মাঝখানটা শুধু পিচ দেখা যাচ্ছে, আর দুপাশই হচ্ছে বরফের আস্তরণ। এই যে বরফ সরানোর গাড়ি দেখতে পাচ্ছি, এই যে বর্ডার রোড অর্গানাইজেশন,
এরা গোটা তো অরুণাচল জুড়েই বিশেষ করে পাহাড়ি জনপদে এরা রাস্তা পরিষ্কার করে দেয়। যে সমস্ত ল্যান্ডস্লাইড হয় বা বরফ পড়ে, যেখানে স্নোফল হচ্ছে, স্নোফল হয়ে বরফ জমে আছে, সেই সব রাস্তায় মূলত রাস্তাটা পরিষ্কার করে। এবং আপনারা জানেন যে বুমলা পাস যেখানে আমরা এখন যাচ্ছি সেটা কিন্তু 62 সালে চীন ভারত যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে কিন্তু আমরা এখন যাচ্ছি। এখান দিয়ে কিন্তু এই বুমলা পাস দিয়ে কিন্তু চীন ভারতবর্ষে ঢুকেছিল। 1914 সালে সিমলা কনভেনশনে স্যার ম্যাকমেহন তিব্বত ও উত্তর পূর্ব ভারতের সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। সেটাই হলো ম্যাকমেহন লাইন। আমি প্রথমেই ছবিতে ম্যাকমেহন লাইনটি দেখেছি এবং ওই ম্যাকমেহন লাইনের এপারটা হচ্ছে ভারতবর্ষ, ওপারে কিন্তু তিব্বত, এবং তিব্বত লাগোয়া হচ্ছে চীন। তিব্বতী ধর্মগুরু দলাই লামা এই পথ দিয়েই তিব্বত থেকে ভারতে এসেছিলেন। 14তম দলাই লামা 1959 সালের 7ই মার্চ চীনকে ফাঁকি দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন দলাই লামা, এবং দলাই লামা কিন্তু ভারতবর্ষে সেই থেকে গিয়েছিলেন এই তাওয়াং অঞ্চলে। এখানে যে তাওয়াং মনাস্ট্রি এটাও কিন্তু দলাই লামার সৃষ্টি বলা যায়, কারণ তিব্বতের রাজধানী লাসা বুমলা থেকে মাত্র 37 কিলোমিটার দূরে। লাসা থেকে এসেছিলেন এই দলাই লামা। এই তিব্বতের যে রাজধানী লাসা থেকেই বুমলা পাস এসেছিলেন 37 কিলোমিটার। তখন তো হাঁটারি ছিল অথবা ঘোড়া ছিল, ঘোড়া করে এসেছিলেন। চীনের বেজিং এখান থেকে দূরত্ব হচ্ছে 4306 কিলোমিটার হচ্ছে চীনের বেজিংয়ের দূরত্ব, বেজিং শহরের। এই লাদাখ থেকে যে অরুণাচল পর্যন্ত যে ম্যাকমেহন লাইন, লাদাখের চীন ভারত সীমান্তর এই টোটাল সীমান্তটা কিন্তু 3488 কিলোমিটার। কি শুধু অরুণাচলেই এটা যে সীমান্ত অঞ্চল আছে সেটা 1129 কিলোমিটার। অর্থাৎ ম্যাকমেহন লাইন যে বিশাল একটা সীমারেখা টানা হয়েছে সেটা হচ্ছে 3488 কিলোমিটার টোটাল লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত। লাদাখ থেকে নাথুলা ছুঁয়ে অরুণাচলের এই বুমলা পর্যন্ত এই দূরত্ব হচ্ছে ম্যাকমেহন লাইনের যে দূরত্ব সেটা হচ্ছে 3488, যেটা বললাম একটু আগে। শুধু অরুণাচলের মধ্যেই 1129 কিলোমিটার এই সীমারেখা। এই সীমারেখার একটি নির্দিষ্ট পয়েন্ট অর্থাৎ বুমলা দিয়ে কিন্তু 1962 সালে চীনা সৈনিকরা ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং ভারতবর্ষের বেশ কিছু দখল নিয়েছিল। এই আপনাদের আগেই বলেছি তাওয়াংয়ের উচ্চতা হচ্ছে 3048 মিটার, মানে 10,000 সামথিং, 11,000 মতো উচ্চতা। এখানে 1680-তে তৈরি হয় জং অর্থাৎ মহাযান ধর্মীদের বৌদ্ধ তীর্থ তাওয়াং মনাস্ট্রি। এটা 1680-তে তৈরি হয়। এবং আপনারা জানেন বৌদ্ধ ধর্মের দুটো ভাগ আছে, মহাযান এবং হীনযান। এই মহাযান ধর্মীদের বৌদ্ধ তীর্থ এই তাওয়াং মনাস্ট্রি, এই জং যে অঞ্চল সেখানে অর্থাৎ তৈরি হয়। জনশ্রুতি আছে ঘোড়ায় চেপে লামা বেরিয়েছিলেন মনাস্ট্রি গড়তে জায়গার খোঁজে। ঘোড়া তাওয়াংয়ে এসে থেমে যায়, গড়ে ওঠে এই জং মনাস্ট্রি বা তাওয়াং মনাস্ট্রি। তাওয়াং অর্থ ঘোড়ার আশীর্বাদ। এই তাওয়াংয়ের মানে হচ্ছে ঘোড়ার আশীর্বাদ। সবটাই আপনাদের বলার চেষ্টা করছি, তবে বেশি ইতিহাসের কচকচানি থাকলে যারা ট্যুরিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে বা ট্যুরিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে যারা জায়গা ভ্রমণ করতে আসেন তাদের একটু মনোটোনাস লাগতে পারে। সেই জন্য আমি খুব বেশি আর বলবো না, বলার কিন্তু অনেক কিছু আছে, বলবো না। আমি মাধুরী লেক সম্পর্কে পরে বলবো। যখন মাধুরী লেক যখন আমরা যাব বুমলা পাস হয়ে, তখন মাধুরী লেক সম্পর্কে বলবো। এখন এই বুমলা পাসে আমরা যে যাচ্ছি, একটু পরেই বুমলা পাস আমরা পৌঁছে যাব। বুমলা পাস পৌঁছে দেখবেন ওখানে পর্যটকেরা বরফ নিয়ে কেমন খেলাধুলো করে। রাস্তার মাঝখানেও নেমে পর্যটকেরা, আমাদের গাড়িতেও যারা আছে তারা সবাই নেমে বা বরফ ছোড়াছুড়ি একেবারে শিশু হয়ে যায়। আমি আগেই বলেছি যে পুরীতে বা বিভিন্ন সমুদ্রের ধারে যেমন আপনাদের বলেছিলাম যে ঢেউ খেলনা বলে আমার একটি গল্পও আছে, তেমনি বরফ নিয়েও কিন্তু খেলনা, বরফও কিন্তু খেলনা। এবং অবালবৃদ্ধ বনিতা প্রত্যেকের কাছেই বরফ কিন্তু খেলনা হয়ে ওঠে এই সমস্ত অঞ্চলে এলে, যেখানে চতুর্দিকে বরফে ছেয়ে আছে আদিগন্ত ভূমি।
এবং সেই জন্যেই এই বরফ দেখতে এখানে আসা। মার্চ মাসের 13 তারিখ আজকে আমরা বুমলা পাস চলেছি, এই সময়টা কিন্তু বরফ পাওয়া যায় আমরা জেনেই এসেছি। আপনি যদি সেপ্টেম্বর অক্টোবর আসেন তখন কিন্তু এই বরফ পাবেন না, তখন কিন্তু ওই আপনি রডোডেনড্রন ফুল পাবেন। এখন যেটা রডোডেনড্রন ফুলটা কম, কিন্তু তখন কিন্তু রডোডেনড্রন ফুল আপনি পাবেন। এই দেখুন এখানে আমাদের দেখতে পাবেন এই ভিডিওর মধ্যেই যে আমাদের যারা বুমলা পাস দেখতে বেরিয়েছে তারা কেমন আনন্দ করছে, ছবি তুলছে বরফের মধ্যে। এই বরফ তো দেখা যায় না, এই বরফ তো কলকাতা বা শহরাঞ্চলের মানুষ তো দেখতে পারে না। সুতরাং এই বিপুল বরফ, এই তুষার শুভ্র এই অঞ্চলে সবাই মিলে কেমন আনন্দ করছে সেটাই এইটা দেখার বিষয়। এবং বুমলা পাসে পৌঁছে কিন্তু ওখানে কিন্তু অনেক রেস্ট্রিকশান আছে। অনেকটা দূরেই কিন্তু গাড়ির দেখবেন লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, এবং গাড়ির লাইন থেকে আপনাকে হেঁটে লাইনে যদি আপনি গাড়ি দাঁড় করিয়ে দেবে ড্রাইভার, আপনাকে হেঁটে পৌঁছতে হবে বুমলা পাসের যেখানে যে পয়েন্টে দেখার। এবং দূরে দেখা যাবে চীনা সীমান্ত। কোনো এক সেনা অফিসার যখন যিনি দায়িত্বে থাকেন তিনি প্রায় 40-50 জনের একটা টিম নিয়ে ওই প্রায় চীনা সীমান্তের কাছে নিয়ে যান এবং সংক্ষেপে ব্যক্ত করেন বা সংক্ষেপে বিবৃত করেন যে চীন ভারত যুদ্ধে কীভাবে যুদ্ধটা কোথা দিয়ে চীনা সৈন্যরা এসেছিল, এবং ভারতবর্ষের দুজন যে সৈনিকের কথা আমরা বলি, একটা হচ্ছে যোগিন্দার সিং আর আরেকজন সৈনিক আছেন। এই দুই সৈনিক কীভাবে লড়েছিলেন ভারতবর্ষ সৈনিক সেনাদের রুখে দিয়েছিলেন, সেইটা কিন্তু ওরা বলবে। যদিও এটা আমরা ওয়ার মেমোরিয়ালে দেখেছি, আমরা দেখে এসেছি। সুতরাং এই সেনাদের যে বীরত্ব, সেই বীরত্ব কিন্তু আমরা এর আগেই ইতিপূর্বেই অরুণাচলের আমরা এতগুলো পর্বে বিভক্ত করেছি, তার মধ্যেই কিন্তু আমি এগুলো বলেছি। এখন দেখছেন যে কীভাবে বরফ নিয়ে খেলাধুলো করছে আমাদের যে পর্যটক যারা গিয়েছিল আমাদের সঙ্গে তারা। সুতরাং এই বুমলা পাস হয়ে আমরা মাধুরী দীক্ষিতের যে সিনেমা, অর্থাৎ কয়লার তানহাই যে গানটি, সেইটা ওই মাধুরী পয়েন্টে গিয়ে দেখতে পাবেন যে সেখানে মাধুরী দীক্ষিত শুটিং করেছিল শাহরুখ খানের সঙ্গে। সেই থেকেই কিন্তু ওই সাঙ্গেতসার লেকটার নামই হয়ে গেছে মাধুরী লেক। যেমন আমরা কাশ্মীরেও দেখেছি বেতাব ভ্যালি, আসলে বেতাব ছবির শুটিং হয়েছিল বলেই নাম হয়েছে বেতাব ভ্যালি। এরকম কিছু জনপ্রিয় হিন্দি সিনেমার বা বলিউড চলচ্চিত্রের শুটিং হয়েছে এমন কিছু জায়গা ভারতবর্ষে আছে যার নামে ওই সিনেমার নামে ওই জায়গার নাম হয়ে গেছে। মাধুরী দীক্ষিত এখানে তানহাই গানটির সঙ্গে নৃত্য করেছিলেন বলে এই জায়গাটার নাম হয়ে গেছে মাধুরী লেক। সেটাই পরে আসবো। এখনও বুমলা পাস পর্বে আমি আছি। আপনারা দেখছেন যে বরফ নিয়ে কীভাবে খেলছে সমস্ত পর্যটক যারা গেছে বুমলা পাস, প্রত্যেকটা টিমেই। আর এখানে একটি কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা গোটা অরুণাচল ঘুরেছি যে গাড়িতে, বুমলা পাসে কিন্তু সে গাড়ি আসবে না। বুমলা পাসের জন্য আলাদা পারমিট নিতে লাগে। যে সমস্ত গাড়িগুলো বুমলা পাসে আসার পারমিট আছে সেই গাড়িগুলোই কিন্তু বুমলা পাসে আসবে। এবং বুমলা পাস আসার জন্য কিন্তু আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে এসেছি, অর্থাৎ ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তারা কিন্তু বুমলা পাসে আসার যে গাড়ির খরচ সেটা কিন্তু দিল না বা বহন করলো না। আমাদের মোটামুটি 6-7 এই গাড়িতে আসতে পারে, তার ভাড়া কিন্তু 5,500 টাকা ফিক্সড, এটা বলা যায়। এখানে কোনো বার্গেনিংও চলে না। 5,000 টাকা গাড়ি ভাড়া আর 500 টাকা পারমিটের জন্য। আমরা যে আইএলপি করেছি, ইনার লাইন পারমিট, অরুণাচলে প্রবেশ করার জন্য, এই আইএলপি ছাড়াও কিন্তু বুমলা পাসে ঢুকতে গেলে এই পারমিট করতে হয়, যার মূল্য হচ্ছে 500 টাকা। এই ব্যাপারে আপনাকে কোনো ঝামেলাই পোয়াতে হবে না, কারণ আপনি হোটেলে বলবেন বুমলা পাস যাব, তারাই গাড়ি ঠিক করে দেবে এবং তারাই পারমিট রেডি করে দেবে। খালি আপনার আধার কার্ড অরিজিনালটা লাগবে, একটা করে ছবিও লাগতে পারে, সঙ্গে রাখবেন, অরিজিনাল রাখবেন আর আধার কার্ড একটা জেরক্সও রাখবেন, তাহলেই পারমিট হয়ে যাবে। বুমলা পাস অত্যন্ত রেস্ট্রিক্টেড জায়গা, যেখানে চতুর্দিকে সেনা ছাউনি আছে। আপনারা রাস্তায় দেখতেই পেয়েছেন যে চতুর্দিকে সেনা ছাউনি এবং সেনারা অতন্দ্র প্রহরায় রয়েছে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য। সুতরাং এই বুমলা পাস কিন্তু নিছক ট্যুরিস্ট স্পট নয়,
এর গুরুত্ব কিন্তু ভারতের যে সীমান্ত অঞ্চলের দিক থেকেও কিন্তু অপরিসীম গুরুত্ব। কারণ চীনারা কিন্তু প্রায় এখান দিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করে, এবং ভারতীয় সেনারা এখন ভারতবর্ষের সেই 62 সালের অবস্থা নেই। এখন অত্যন্ত উন্নত প্রযুক্তি দিয়ে যুদ্ধ করা হয়। এখন আর চীনারা সেভাবে ঢুকে আসতে পারে না অত সহজে। সুতরাং তাদের ঠেকানোর জন্য অতন্দ্র প্রহরায় এই তুষার শুভ্র হিমালয়ে বলবো এত অতন্দ্র প্রহরায় থাকে আমাদের সেনারা, যারা দিন রাত এখানে ডিউটিতে থাকেন, তাদের কর্তব্য কর্মে যুক্ত থাকেন। এই বরফের মধ্যে আমরা যখন ঘরে চলে আসব সন্ধ্যের আগেই, তারা কিন্তু এখানে থেকে যাবে। এই ভয়ঙ্কর তুষার আবৃত যে অঞ্চল, সে অঞ্চলে সেনারা কী করে থাকে, এবং ভারতবর্ষে শুধু থাকা নয়, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে, ভাবতেও অবাক লাগে। এবং সেই জন্যই সেনাদের উদ্দেশ্যে আমাদের স্যালুট রইল, আমাদের সেলাম রইল। এই যে ভারতবর্ষের বীর সন্তানেরা যারা এখানে ডিউটিতে আসেন, তারা এই যে কর্তব্যকর্ম করেন, সেই জন্যই আমরা নিশ্চিন্তে, আমরা কলকাতায় হোক বা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে বা ভারতবর্ষের নানা প্রান্তে যে সমস্ত আমরা সিভিলিয়ান আছি, যারা সাধারণ নাগরিক, তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি এই সমস্ত সেনাদের অতন্দ্র প্রহরায় থাকা জন্য। এই অতন্দ্র প্রহরায় থাকার জন্যে আমরা কিন্তু কলকাতায় বসে বা বিভিন্ন শহরে বসে নিশ্চিন্তে থাকতে পারি। সুতরাং কাজটা খুব টাফ কাজ, খুব কঠিন কাজ। সুতরাং এখানে এই বুমলা পাস দেখতে দুটো জিনিস এই বুমলা পাস দেখার। একটা হচ্ছে বুমলা পাসের সৌন্দর্য, যে তুষার শুভ্র যে অঞ্চল, তার যে সৌন্দর্য। এখানে স্নোফলও হয়, মাইনাস টেম্পারেচার যারা নামছে তারাই এখানে জানে যে টেম্পারেচার মাইনাস হয়ে যায়, তখন কিন্তু স্নোফলও হয়। রাস্তার মধ্যে বরফ পড়ে, ঝিরিঝিরি বরফ পড়ে, বরফের টুকরো পড়ে, মানে ঝিরিঝিরি বরফ পড়ে এবং গায়েও পড়ে। যারা বিভিন্ন কোট নিয়ে এসছেন, জ্যাকেট নিয়ে এসছেন, সেই জ্যাকেটের মধ্যেও বরফ ঝরে ঝরে পড়ে। সে এক অপূর্ব নৈসর্গিক শোভা। এই শোভা দেখতেই কিন্তু এখানে আসে লোকে। আমরা শিলাপাসেও বরফ পেয়েছি, যাওয়ার সময় আমাদের শিলাপাসকে অতিক্রম করতে হবে। আমরা 11,000 ফুটে আছি, শিলাপাস কিন্তু 13,700 ফিট হাইট দিয়ে আমরা উঠে আবার নামবো বমডিলা যাওয়ার পথে। কালকে আমরা বমডিলা চলে যাব, আজকে বুমলা পাসের পথে এখন আছি। বুমলা পাস থেকে ফেরার পথে আমাদের ইচ্ছা আছে আমরা সাঙ্গেতসার লেক অর্থাৎ মাধুরী লেক একটু দর্শন করে আমরা কিন্তু আজকে নেমে যাব সেই 11,000 ফিটে। মাধুরী লেক কিন্তু 12,000 সামথিং উচ্চতা, অর্থাৎ বুমলা পাসের থেকে কিন্তু নিচে। আবার তার থেকেও নিচে হচ্ছে শহর, যে শৈল শহর তাওয়াং, যেখানে আমরা আছি নর্লিং হোটেলে, সেটা হচ্ছে 11,000 11,500 এরকম ফিট হাইটের মধ্যে। এই অঞ্চলের শীতটা যে তাওয়াংয়ে যে আমরা 3 দিন আছি, যারাই তাওয়াংয়ে আসবেন সেখানে কিন্তু রাত্রিবেলা মাইনাস টেম্পারেচার পেয়েছি, এবং তাওয়াংয়ের টেম্পারেচারই হচ্ছে 1-2 থেকে 8 পর্যন্ত, এবং এর মধ্যেই কিন্তু ওঠানামা করে। তাওয়াংয়ের প্রচণ্ড শীতপ্রবণ এরিয়া, বিশেষ করে এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে কমে যায় অনেকটা ঠান্ডা। মার্চ মাসটা কিন্তু প্রচণ্ডই ঠান্ডা। আমরা কিন্তু ঘরের মধ্যে টুপি পরে মাফলার নিয়ে আপনাদের অন্যান্য ভিডিওতে দেখিয়েছি সেই কীভাবে আমরা হোটেলে ছিলাম, এবং সঙ্গে হিটারও রয়েছে, রুম হিটারও রয়েছে। রুম হিটারও কিন্তু আমরা যথেষ্ট, তার মধ্যে কিন্তু শীত আমরা পেয়েছি। সুতরাং সেগুলো কিন্তু প্রিকশনারি মেজার নিয়ে আসবেন। এই মাঝে মাঝে দেখা যাচ্ছে সেনাদের ট্রাক, সেনাদের বিভিন্ন গাড়ি, যেগুলো সেনাদের কাজে লাগে, এবং বর্ডার রোড অর্গানাইজেশন যারা বরফ তোলে, যারা এখান থেকে বরফ তোলে, সেই বর্ডার রোড একজন অর্গানাইজেশনও কাজ করে। সেই জন্য পাশাপাশি মাঝে মাঝেই আপনারা দেখতে পাবেন যে যে কীভাবে বর্ডার রোড অর্গানাইজেশন কাজ করছে। আমরা প্রায় বুমলা পাস চলে এসেছি। এবার আমি কথা আমার থামিয়ে দিচ্ছি, আপনারা বুমলা পাসের শোভা দেখুন, পরে আবার আমি আসবো।
ভয়ঙ্কর বুমলা, লা অর্থে পথ, বুমলা অর্থাৎ বুমলা পথ। ভয়ঙ্কর এই বুমলা পাস বা বুমলা পথের সৌন্দর্য দেখে আমরা কিন্তু এবার নিচে নামবো। নিচে নামতে শুরু করেছি। আমরা এখন চলে যাব ওয়াই জংশনে। ওয়াই জংশন থেকেই আমাদের যেতে হবে সাঙ্গেতসার লেক, পিটিএসও লেক এবং সাঙ্গেতসার লেক। আমরা ওয়াই জংশন থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা যাব মাধুরী লেক, যার যার এখন নাম হয়েছে মাধুরী লেক। এখানে বুমলা পাসের এই সীমান্তবর্তী যে মিটিং পয়েন্টটা সেটা আপনাদের দেখিয়ে দিলাম, যে বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট এখানে হয়। তারপর আমরা চলে যাচ্ছি এখন পিটিএসও লেকের একটা ছবি আপনাদের দেখছি। এখানে নানা জায়গায় খুব রেস্ট্রিকশান আছে ছবি তোলার। সাঙ্গেতসার লেক, ইন্ডিয়ান আর্মি, এখানে লেখাই আছে ইন্ডিয়ান আর্মির দ্বারা পরিবেষ্টিত এই লেক, অর্থাৎ প্রচণ্ড রেস্ট্রিক্টেড এরিয়া সাঙ্গেতসার লেক, ইন্ডিয়ান আর্মি। আপনারা দেখতেই পাচ্ছেন এটার উচ্চতা হচ্ছে 12,165 ফিট অ্যাবভ সি লেভেল। এটা উচ্চতা এই সাঙ্গেতসার লেক। তার ছবি দেখছেন, এই চতুর্দিকে জলটা একেবারে বরফের মতো ঠান্ডা। এইখানেই কৈলা সিনেমার শুটিং হয়েছিল। মাধুরী দীক্ষিতের সেই নাচ তানহাই তানহাই যে নাচ আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, আমি কিন্তু দেখিনি, আমার দেখা হয়নি, কিন্তু আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। এই লেকের ধারে মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খানের নৃত্য প্রদর্শন, এবং যা নিয়ে তারপরে এই নাম হয়ে গেছে মাধুরী লেক। এবং একটা মাধুরী পয়েন্ট আছে, সেটাও আমি এই ছবিতে দেখাবো। এই মাধুরী লেকটা দেখতে থাকুন। এই যে মাধুরী পয়েন্ট, মাধুরী পয়েন্টে থেকেই অ্যাকচুয়ালি শুটিংটা হয়েছিল, এবং মাধুরী দীক্ষিত এখানে ওই যে তানহাই তানহাই ওই গানের সঙ্গে নিয়ে এসেছিলেন। এই হচ্ছে মাধুরী লেক। আমরা কিন্তু এবারে হোটেলে ফিরবো। মাধুরী লেকে আমরা বেশি সময় নিলাম না, অল্প কিন্তু দেখেই আমরা কিন্তু নিচে নাম, কারণ আকাশের অবস্থা ভালো না, ক্রমেই মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, আলোর কিন্তু সমস্যা হবে, ভিজিবিলিটি কমে যাচ্ছে, অর্থাৎ দৃশ্যমানতা কমে যাচ্ছে, সেটা কিন্তু পথে বিপদের কারণ হতে পারে। সুতরাং আমরা আর রিস্ক নেব না, ঝুঁকি কিন্তু আপনারাও নেবেন না। মাধুরী লেক যদি বুমলা প্রথমে দেখেন, তাহলে মাধুরী লেক কিন্তু অল্প সময় দেখেই কিন্তু আপনারা ফেরবার কথা চিন্তা করবেন। কারণ যতক্ষণ না হোটেলে আসছেন, এই পথ কিন্তু বন্ধুর পথ, অর্থাৎ বন্ধু নয়, বন্ধুর পথ, অর্থাৎ বেশ ঝুঁকিপূর্ণ পথ। এই পথে কিন্তু তাড়াতাড়ি সৌন্দর্যকে উপভোগ করে, এই যে ইউটার্ন দেখছেন, সৌন্দর্যকে উপভোগ করে আপনারা কিন্তু সুস্থ দেহে নিরাপদে আপনাদের যার যার হোটেলে ফিরে আসবেন তাওয়াংয়ে। এটাই হচ্ছে কাম্য। আমার যে চ্যানেল গৌতম দে শর্ট স্টোরি, সেই শর্ট স্টোরি এই চ্যানেল থেকেও আমি এই কামনাই যারাই বুমলা পাসে যাচ্ছেন, তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে যার যার হোটেলে সৌন্দর্য উপভোগ করে যার যার হোটেলে চলে আসতে পারেন। কারণ এই রাস্তা কিন্তু খুব ভালো নয়, অর্থাৎ আকাশে মেঘ থাকলে ভিজিবিলিটি কমে যায়, এদিকে বরফ, এদিকে যদি বরফের রাস্তা বন্ধ হয়ে যায় তখন কিন্তু বিপদের কারণ হতে পারে। সুতরাং এই রাস্তায় কিন্তু যখন উপভোগ করবেন, যে সৌন্দর্যকে উপভোগ করবেন, তার পাশাপাশি কিন্তু খেয়াল রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু নেমে আসবেন আপনাদের হোটেলে। আর যেগুলো বলেছি যে প্রিকশনারি মেজার, যদি কারো শ্বাসকষ্ট হয় হাই অল্টিটিউড জনিত কারণে, আপনারা কোকা 30 বা কোকা 6 খেয়ে নেবেন, কর্পূর শুকবেন, এগুলো ঘরোয়া ব্যাপার। আর যাদের সেরকম শ্বাসকষ্ট হয় তারা ইনহেলার তো নিশ্চয়ই সঙ্গে রেখেছেন, ইনহেলারটা সঙ্গে রাখবেন, এবং ওষুধও পর্যাপ্ত যেন সঙ্গে থাকে। আর যাদের সেরকমই কষ্ট হয় তারা কিন্তু একটা ছোট আপনার অক্সিজেন সিলিন্ডারও সঙ্গে রাখতে পারেন। নমস্কার বন্ধু, আমরা কিন্তু এবার হোটেল নর্লিংয়ে প্রবেশ করব, এবং হোটেল নর্লিংয়ে প্রবেশ করার পর আপনাদের আজকে যে খাওয়া দাওয়া সেটাও দেখাচ্ছি।
হ্যাঁ, আরেকটা কথা বলি, এতদিন আপনাদের রান্না বান্না করে যারা খাওয়াচ্ছিল তারা হচ্ছে এই বলতে ঠাকুর শঙ্কর। কোথায় শঙ্কর? এই হচ্ছে বিশ্বজিৎ, এই হচ্ছে বিশ্বজিৎ, আর হচ্ছে এই সমস্যা। ঠিক আছে, এই যে শঙ্কর, এই হচ্ছে ঠাকুর মেয়ে। আমরা তাওয়াংয়ে আজকে শেষ রাত কাটাচ্ছি, কালকে বমডিলা চলে যাব এবং এই ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে আমরা যে ট্যুর করছি। এখন গ্র্যান্ড ফিস্ট হবে। মেনু কি কি আছে? লাচ্ছা পরোটা, কাশ্মীরি আলুর দম, আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মানে এলাই খাবার আর কি, বিয়েবাড়ির খাবার এবং বুফে। তাওয়াংয়ে প্রচণ্ড ঠান্ডা, এখন 4 ডিগ্রি চলছে। এর মধ্যে আমরা প্রায় সবাই যুবতুবা, এদের যে কুকিং স্টাফ তাদের সঙ্গে পরিচয় করানো হলো। আরে